হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ পাল ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি চলে এসেছি কাকগ্রামে কালী ঠাকুর উপলক্ষে এসেছি। আর দ্বিতীয় কথা, আমি কাকগ্রামে খেপি মা আছে, খেপি মায়ের উপোস করব। আজ থেকে প্রায় 8-9 বছর আগে আমি ছিলাম, তখন উপোস করেছিলাম। আর এমনিতে আমি থাকি না, সেই হিসাবে উপোস করতে পারি না। তো এবছর আছি, সেই হিসাবে আমি আর আমার মিসেস দুজনেই উপোস করব। তো সেই জন্য এসছি, আর তাই একটা ভিডিও বানাচ্ছি। আর আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিও। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লাগে তোমাদের, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্টস করবে। তো চলো, সঙ্গে থাকো। বন্ধুরা, এটা হচ্ছে প্রথম ঠাকুর। গ্রামে একটা বাড়ি পুজো, হ্যাঁ এটা প্রতি বছর হয়। পরে বলছি তোমাকে। আর এখানে সাইডে আমার মেয়ে। তো চলো বন্ধুরা, বাকিগুলো দেখানো যাক তোমাদেরকে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা রাত্রি এখন বাজছে প্রায় 1:45। এখন আমরা চললাম খেপি মাতলায়। ওখানে পুজো স্টার্ট হয়ে গেছে নাকি দেখবো। আর আমরা সারাদিন উপোস করে আছি, মানে সকাল থেকেই। তো এখনও পর্যন্ত মানে সকালে আমার মিসেস গিয়েছিল পুজো দিতে, ওখানে পুজো দিয়ে এসছে। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে খেপি মায়ের লাইটিং ফাইটিং করেছে, খেপি মাতলা যেটা বলবো আর কি। তো চলো সামনে কিছুটা গেই খেপি মাতলা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, আমরা চলে এসেছি খেপি মাতলা। এই যে এখানে পুজো বসে গেছে। আর তোমাদের সামনে এই যে এটা হচ্ছে কাকগ্রামের সেই খেপি মা, যাকে সবাই
চেনে জানে এবং মানে, কারণ এটা হচ্ছে সত্যি খুবই জাগ্রত খেপি মা। তো এই খেপি মায়ের কাছেই উপোস করেছি, আর আজ থেকে প্রায় 8-9 বছর আগে উপোস করেছিলাম। তারপর থেকে আমি থাকতে পারি না। তো যাই হোক, এই হচ্ছে সেই খেপি মা, তোমরা দর্শন করো না। আর কাকগ্রাম অবশ্যই সবাই চিনবে, আর যদি অন্য জায়গা থেকে কেউ দেখো তাহলে অবশ্যই জানাবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁঠা বাঁধা আছে ছাগল, আর এগুলো যাদের মনের ইচ্ছা পূরণ হয়, মায়ের কাছে কোনো মানসিক করে, তো তার জন্য এগুলো এখানে বলি দেয়, মানে মনের ইচ্ছা পূরণ হয়, তার ফলে এগুলো নিয়ে এসছে বলি দেওয়ার জন্য। এখানে 5টা পাঁঠা বাঁধা আছে, একটু পরেই বলি হবে। বন্ধুরা, এখানে দেখো পাঁঠা বলি দেওয়া আরম্ভ হয়ে গেছে। পাঁঠা বলির পর কিছুক্ষণ পর ভোগ হবে, তারপরে আরতি হবে, তারপরে আমরা প্রসাদ নেবো, তারপরে ঘরে যাব। তো প্রায় সকাল হয়ে যাবে। পাঁঠা বলি শেষ হয়ে গেছে, এবার ভোগ হবে, তারপরে আরতি। তো মাকে ভালো করে দর্শন করে নাও তোমরা, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। মায়ের আরতি হচ্ছে, এবার আমরা এক পুষ্পাঞ্জলি দেবো, তারপরে মায়ের প্রসাদ নিয়ে বাড়ি যাব, মানে ঘরে যাব। বন্ধুরা, আমরা সব একে পুষ্পাঞ্জলি দিচ্ছি, আর এই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে আমরা প্রসাদ নেবো, দিয়ে ঘরে যাব। আর ঘরে যাওয়ার সময় প্রসাদ নেওয়ার পরে আমাদেরকে যাদের ঠাকুর এরা বললো যে তোমরা 1 ঘন্টা পরে এসো। আমাদের সকাল 6টা বেজে গেছিলো, বললো 7টা 7:30 এসো, তখন ভোগের প্রসাদ দেওয়া হবে। তাই এসছে আবার সকাল। দেখো, খেপি মাকে মানে দিনে দিনে জলে দেওয়া হয়, সেজন্য বিকালবেলায় বেরিয়ে পড়েছে, যে ঢাক বাজছে, আর পিছনে যে খেপি মা আসছে, খেপি মাকে গ্রাম ঘোরানো হচ্ছে। এটা বিকাল মানে দিনে দিনে জলে দেওয়া হয়, সেই জন্য। তো পিছনে তোমরা দেখতে পাচ্ছ যে প্যান্ডেল বাঁশ দিয়ে বাঁধা হচ্ছে, ওটা জগদ্ধাত্রী পুজোর জন্য, আর কিছুদিন পরে জগদ্ধাত্রী পুজো। তো মায়ের একদিকে বিদায়, আর একদিকে মায়ের আগমন। তো কাকগ্রামের ধুমধাম আশা করি তোমরা সবাই জানো, আশেপাশে গ্রামে যে তোমরা দেখবে আশা করি জানো। বন্ধুরা, এখন বিকালবেলা হয়ে গেছে, মাকে নিয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখালাম। আর অনেক দিন পর দেখলাম কালী পুজো, আর খেপি মায়ে উপোস করলাম, তাই খুব ভালো লাগলো। আর কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। আর আমার এমনিতে সারা রাত জেগে আছি, তাই একটু চোখে ঘুম ঘুম ভাব, তোমরা দেখে বুঝতে পারবে যে চোখে একটা কেমন একটা আলিস আলিস ভাব লাগছে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, আর শেয়ার করো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। আর কি বলবো, আর কিছু বলার নেই।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা খেপি কালী।